সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। অনেক মানুষ আছেন, তারা মনে করেন যে মুসলমান হওয়ার জন্য পবিত্র কোরআনই যথেষ্ট, হাদিস বা নবীর সুন্নাহ অনুসরণ করার কোনো প্রয়োজন নেই। এই বিষয়টি আল্লাহ পাক পবিত্র কোরআনে নাকচ করে দিয়েছেন এবং স্পষ্টভাবে বলেছেন যে হাদিসের উপর আমল করা ছাড়া পবিত্র কোরআনের অনুসরণ অসম্ভব। কোরআন এবং হাদিসের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। পবিত্র কোরআন যখন নবীর উপর অবতীর্ণ হতো, সঙ্গে সঙ্গে সেটি মুখস্থ করা হতো এবং লিখে রাখা হতো। এটি সরাসরি আল্লাহ পাকের বাণী, যা শব্দে ও অর্থে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর সময়কালে অবতীর্ণ হয়েছে। ৬১০ খ্রিস্টাব্দ থেকে ৬৩২ খ্রিস্টাব্দ পর্যন্ত নবীর উপর কোরআন নাজিল হয়েছে। আর হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কথা ও কাজের বিবরণ, যা সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন। সাহাবা থেকে তাবেঈ, তারপর তাবেঈনগণ এবং পরবর্তীকালে মুজতাহিদ ইমাম এবং মুহাদ্দিসগণ এই হাদিস সংগ্রহ এবং সংকলন করেছিলেন। হাদিস কোরআনের মতো প্রামাণ্য নয়। হাদিসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়: হাদিসে মুতাওয়াতির এবং হাদিসে আহাদ। হাদিসে মুতাওয়াতির হলো এমন হাদিস যাদের বর্ণনাকারী সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে, তাবেঈদের যুগে এত অধিক সংখ্যক যে ওই হাদিসের উপর কোনো মিথ্যা আরোপ করা বা হাদিস জাল করা কোনোভাবেই সম্ভব ছিল না। আর হাদিসে আহাদ হলো এই ধরনের অসংখ্য সাহাবী বা তাবেঈ থেকে এই হাদিস বর্ণিত হয় নাই। কোনো যুগে একজন বা দুইজন এই হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসের উপর আমল করা যদি সেটি কোরআনের বিরুদ্ধে হয় অথবা যুক্তি বিরুদ্ধে হয়, তাহলে সেই হাদিসের উপর, কবরে ওয়াহিদের উপর, হাদিসে আহাদের উপর আমল করা জরুরি নয়। কিন্তু যে হাদিসগুলো মুতাওয়াতির, সেগুলোর উপর আমল করা জরুরি। কোরআনের উপর যেমন আমল করা জরুরি, আমল করা ফরজ, তেমনি হাদিসে মুতাওয়াতিরের উপর আমল করা ফরজ এবং জরুরি। হাদিসে মুতাওয়াতির হলো একিনি, আর হাদিসে আহাদ সেগুলিকে বলা হয় জন্নি। হাদিসে মুতাওয়াতির দলিলে কিতই বা অকাট্য প্রমাণ উপস্থাপন করে, আর হাদিসে আহাদ খবরে আহাদ দ্বারা যে প্রমাণ হয় সেটিকে বলা হয় দলিলের জন্যে। এই জন্য এর উপর আমল করা ওয়াজিব নয়, যতক্ষণ পর্যন্ত এটি কোরআন অথবা যুক্তির বিরুদ্ধে না চলে যায়। হাদিসে আহাদকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে, যেমন সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস, মওজু হাদিস। এই শ্রেণী বিভাগ যারা হাদিস সংগ্রহ করেছেন, হাদিস গ্রন্থ সংকলন করেছেন, তাদের দ্বারা হয়েছে।
খবরে ওয়াহাদের যে হাদিসগুলো এমন সহি তরিকায় সংগ্রহীত হয়েছে যে সাহাবীদের যুগে, তাবিঈদের যুগে বা তাবে তাবিঈনদের যুগে যারা এই হাদিস রেওয়ায়েত করেছেন, বর্ণনা করেছেন, তারা এমন সৎ এবং ন্যায় পরায়ণ মানুষ ছিলেন যে তাদের পক্ষে মিথ্যা কথা বলা অসম্ভব ছিল। এগুলোকে বলা হয় সহি হাদিস। হাসান হাদিস সহি হাদিসেরই অতি নিকটে। কোনো একভাবে এর মধ্যে সন্দেহ সৃষ্টি হলেও অন্য কোনো সূত্র দ্বারা এই হাদিসটি সহি বলে সাব্যস্ত হয়েছে, তখন সেটিকে হাসান হাদিস বলা হয়। আর জয়ীফ হাদিস হলো যারা হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে তেমন কোনো বড় ত্রুটি পরিলক্ষিত হয় নাই, কিন্তু কিছুটা সন্দেহের উদ্রেক করে, সেগুলিকে জয়ীফ হাদিস বলা হয়। জয়ীফ হাদিসের উপর আমল করা ওয়াজিব নয়, আর যেগুলি মজু হাদিস বা জাল হাদিস সেগুলি পরিত্যাজ্য। হাদিস এত বিভিন্ন প্রকার হওয়ার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর পবিত্র কুরআন লিপিবদ্ধ না হওয়া পর্যন্ত হাদিস যারা সংগ্রহ করতেন তারা সেগুলি লিখে রাখেন নাই, হাদিস যারা শুনতেন তারা লিখে রাখেন নাই। নবীর ইন্তেকালের পর যখন কুরআন পরিপূর্ণভাবে লিপিবদ্ধ হয়েছিল তারপর থেকে হাদিস সংগ্রহ করা শুরু হয়ে যায়। হিজরি প্রথম শতকের শেষার্ধে হাদিস প্রায় সমস্ত হাদিসই সংগ্রহীত হয়েছিল এবং সংকলিত হয়েছিল। তবে অনেক হাদিস সাহাবারা লিখে রাখতেন, সেগুলি তারা ব্যক্তিগতভাবে লিখে রাখতেন এবং তারপর সেগুলি তারা তাদের শিষ্যদের কাছে, শাগিরদের কাছে, তাবেঈদের কাছে সেগুলি তারা বর্ণনা করেছেন। এভাবে হাদিস শিক্ষার জন্য, কুরআন শিক্ষার জন্য নবীর জমানাতে এবং নবীর ইন্তেকালের পর অনেকগুলো কেন্দ্র গড়ে উঠেছিল মুসলিম বিশ্বে, বিশেষ করে মক্কা, মদিনা, বসরা, কুফা, মিশর, সিরিয়া এবং ইয়েমেনে হাদিস শিক্ষার, কুরআন শিক্ষার অনেকগুলো কেন্দ্র গড়ে উঠেছিল। সেখানে হাদিসগুলি লেখা হতো, সংগ্রহ করা হতো এবং পরে সেখানকার যারা বিশেষজ্ঞ ইমাম ছিলেন, মুস্তাহিদ ছিলেন, তারা হাদিসের বিভিন্ন শ্রেণী বিভাগ করেছেন, কোনটি মুতাওয়াতির, কোনটি আহাদ, কোনটি সহিহ, কোনটি জয়ীফ, কোনটি মজু হাদিস, এই সব শ্রেণী বিভাগ সহ তারা হাদিস তাদের গ্রন্থ সমূহে লিপিবদ্ধ করেছেন। এ ধরনের প্রথম দুটি গ্রন্থ হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মুয়াত্তা এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদে আহমদ। এই দুটি হাদিস গ্রন্থকে প্রামাণ্য গ্রন্থ হিসাবে ওই যুগে গ্রহণ করা হয়েছিল। তারপর হাদিসের আরো বহু সংকলন, হাদিস যারা বিশেষজ্ঞ ছিলেন, মুস্তাহিদ এবং মুহাদ্দিসিন ছিলেন, তারা মুসলিম বিশ্বের বিভিন্ন এলাকায় যে সকল সাহাবী বিভিন্ন কাজে বিভিন্ন দায়িত্ব নিয়ে চলে গিয়েছিলেন তাদের কাছ থেকে হাদিস সংগ্রহ করেছিলেন, তাবেঈদের কাছ থেকে, তাবেঈদের কাছ থেকে হাদিস সংগ্রহ করেছেন। এদের মধ্যে ইমাম বুখারী,
ইমাম মুসলিম, ইমাম নাসাই, আবু দাউদ, তিরমিজি এবং ইমাম ইবনে মাজাহ বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের হাদিস সংকলনগুলোকে একত্রে সিহা সিত্তা বা 6টি বিশুদ্ধ সংকলন, হাদিস সংকলন গ্রন্থ বলে অভিহিত করা হয়। এছাড়াও হাদিসের আরো বহু সহিহ সংকলন রয়েছে, যেমন মুসনাদে আবু আবু হানিফা, মুসনাদে মুয়াত্তা মুহাম্মদ ইবনে হাব্বান, সহিহ খুজাইমা, ইমাম বাইহাকির হাদিস সংকলন। এই সকল গ্রন্থ নবীর ইন্তেকালের প্রায় 1 থেকে 3 শতকের মধ্যে লিখিত হয়ে গিয়েছিল। কাজেই হাদিসের উপর আমল করা, হাদিস শাস্ত্রের পাঠদান, এগুলি ইসলাম ধর্মে অতি জরুরি বলে গণ্য করা হয়। কারণ হাদিসগুলি হলো ইসলাম ধর্মের কোরআনের বাস্তব রূপায়ণ এবং কোরআনের বিস্তারিত ব্যাখ্যা। কোরআন অনেক বিষয়ে মতলাকান বা আমভাবে বর্ণনা করেছে, ইন জেনারেল বর্ণনা করেছে, স্পেসিফাই করা হয় নাই, কিন্তু হাদিসের মাধ্যমে সেগুলি স্পেসিফাই করা হয়েছে। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল সম্পর্কিত বহু মাসলা মাসাইল আমরা হাদিস থেকে পাই। কাজেই যদি আমরা হাদিস না মানি, হাদিস অনুসরণ না করি, তাহলে কোরআন অনুসরণ করা একেবারেই অসম্ভব। এ সম্পর্কে আল্লাহ পাক সূরা কিয়ামাত 16 থেকে 19 নম্বর আয়াতে বলেন, লা তুহাদ্দিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইজা ফারানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে নবী, আপনি কোরআন পাঠ করার ব্যাপারে, কোরআন সংরক্ষণ ব্যাপারে কোনো তাড়াহুড়া করবেন না। এগুলি আমরা আপনাকে শিখিয়ে দেব। এটি আল্লাহ পাকের বক্তব্য। আপনি আমাদের পাঠকে জিবরাইল আলাইহিস সালাম যেভাবে পাঠ করেন সেভাবে অনুসরণ করুন এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ করার দায়িত্ব আমাদের উপর। সুম্মা আলাইনা বায়ানাহু। হাদিস গ্রন্থগুলো হলো সেই কোরআন হাদিসের, সেই পবিত্র কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণ, বয়ান, যেগুলিকে স্বয়ং আল্লাহ পাকের তরফ থেকে নবীর কাছে প্রেরণ করা হয়েছিল, যাদেরকে বলা হয় ওহিয়ে গায়ের মাতলুব। কাজেই হাদিস ছাড়া কোরআন মানা অসম্ভব। হাদিস পবিত্র কোরআনের পরিপূরক। কোরআনের উপর আমল করতে হলে হাদিস অবশ্যই মানতে হবে। আমরা কোরআন এবং হাদিসের মধ্যে বেশ কতগুলো পার্থক্য দেখতে পেলাম, যে কোরআন কিভাবে আসলো আল্লাহ পাকের সরাসরি, আল্লাহ পাকের প্রত্যক্ষ বাণী, যা অর্থে এবং শব্দে নবীর উপর অবতীর্ণ হয়েছে। আর হাদিস হলো নবীর বাণী, কথা, কাজ এবং অনুমোদনের বিবরণ, যেগুলো সাহাবীরা সংরক্ষণ করেছেন। কোরআন সঙ্গে সঙ্গে নাজিল হওয়ার সাথে সাথে সংকলন করা হতো, আর হাদিস কোরআন সংকলন শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম, তাবিঈনগণ হাদিস সংগ্রহ করেন এবং সেগুলি লিপিবদ্ধ করে রাখেন। ওই জমানায়
অনেক মানুষ ছিল যারা নবীর কথা বলে, নবীর দোহাই দিয়ে অনেক স্বার্থ উদ্ধার করতে চাইতো। অনেক বক্তা ছিল, তারা অনেক হাদিস নিজেরাই তৈরি করতে এবং সেটি নবীর নামে চালিয়ে দিতেন। কাজে এই সকল জাল হাদিস বা মজু হাদিস থেকে সহি হাদিসগুলো হাদিসের যারা ইমাম মুস্তাহিদ মুহাদ্দিসিনে কেরাম তারা সেই সহি হাদিসগুলি সংগ্রহ করেছেন এবং সেগুলি যাতে মুসলমানরা আমল করতে পারে সে বিষয়ে তারা বিস্তারিত তাদের গ্রন্থ সমূহে উল্লেখ করেছেন। প্রথম হাদিস যে সংগ্রহ করা হতো সেগুলি কোনো বিষয় ভিত্তিক বর্ণনা ছিল না, যেমন ওযু সম্পর্কিত হাদিস, নামাজ সম্পর্কিত হাদিস, রোজা সম্পর্কিত এ ধরনের সকল হাদিসই যা শোনা হতো সবগুলি সংরক্ষণ করা হতো। কিন্তু পরবর্তী যুগে সহিহ এবং জয়ীফ এ সকল বিচার বিশ্লেষণ করে যে সকল হাদিসের উপর আমল করা জরুরি সেগুলি মুহাদ্দিসিনগণ লিপিবদ্ধ করেছেন। এ সকল হাদিস গ্রন্থকে বলা হয় সুনান, যেমন সুনানে ইবনে মাজা, সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই ইত্যাদি। আমরা কুরআন এবং হাদিসের মধ্যে যে একটি সাধারণ পার্থক্য সেটি আমরা বুঝতে পারলাম। এছাড়াও পবিত্র কোরআনের ভাষা এবং হাদিসের ভাষার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। পবিত্র কোরআন বিশুদ্ধ আরবি ভাষায় নাজিল হয়েছে, হাদিসের ভাষাও বিশুদ্ধ আরবি, কিন্তু পবিত্র কোরআনের যে ভাষাগত ও সাহিত্যিক শৈলী সেটি কোরআনের সেটি হাদিসের ভাষা থেকে সম্পূর্ণ আলাদা। হাদিসের ভাষা ও সাহিত্য শৈলী কোরআনের ভাষা এবং সাহিত্য শৈলীর সঙ্গে কোনোভাবেই তুলনা করা যায় না। এজন্যই এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে পবিত্র কোরআন স্বয়ং আল্লাহর বাণী, যেটি তিনি হযরত জিবরাইল ফেরেশতার মাধ্যমে শব্দে এবং অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন। আর হাদিস হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, যার সারমর্ম মর্মকথা তিনি ওহিয়ে গায়ের মুথুর মাধ্যমে পেয়েছেন, কিন্তু সেটি নিজের ভাষায় তিনি প্রকাশ করেছেন। এজন্য কোরআনের ভাষার সঙ্গে হাদিসের ভাষার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। কাজেই অনেকে সন্দেহ পোষণ করেন যে কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি রচনা, এই বিষয়টি কোনোভাবেই প্রমাণ করা সম্ভব নয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের যে একজন রাসূল ছিলেন, নবী ছিলেন, সে বিষয়টি আমরা ইতিপূর্বে বিভিন্ন প্রমাণ দ্বারা নিশ্চিত করেছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে এ সম্পর্কে বিভিন্ন নিশ্চয়তা দান করেছেন, যেমন সূরা আল হাক্কার কয়েকটি আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওমা হুয়া বিকাউলি শাহীদ কালিলাম মা তুমিনুন। এই কোরআন হইল একজন রাসূল কর্তৃক প্রেরিত, অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক প্রেরিত কিতাব। এটি কোনো কবির কথা নহে।
ওমা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি কোনো কাহেন বা গণকেরও উক্তি নয় যে বিচার তত্ত্ব উপাত্ত সংগ্রহ করে বিভিন্ন বিষয়ের একত্র করে একটি গ্রন্থ রচনা করে ফেলছে গণক। সেই ধরনের কোনো গ্রন্থ নহে, বরং এটি তানজিলুম মির রাব্বিল আলামিন। এই মহাবিশ্বের যে স্রষ্টা প্রতিপালক, এটি তার প্রত্যক্ষ বাণী। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহু الوتين فما منكم من أحد عنه حاجزين وإنه لتذكرة للمتقين। নবী যদি এই কোরআনের কোনো একটি কথা নিজে থেকে রচনা করে বলতেন, তাহলে আমরা তার ডান হাত ধরে ফেলতাম এবং তার গলার বা গাড়ির যে জীবন ধমনী রয়েছে, কেরোটিড আর্টারি রয়েছে, সেটি আমরা কেটে দিতাম এবং কেউ তাকে এই শাস্তি থেকে তোমরা রক্ষা করতে পারতে না। এটি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে বিশ্বাসীদের জন্য একটি পথ নির্দেশনা। পবিত্র কোরআনের এই আয়াতগুলোতে আল্লাহ পাক স্পষ্টভাবে বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআনের একটি বাক্য রচনা করে নিজ থেকে বলতেন, তাহলে আমরা তাকে রেহাই দিতাম না, তিনি মহাশাস্তির সম্মুখীন হতেন। তাকে কোনো মানুষ, কোনো ফেরেশতা আল্লাহর সেই শাস্তি থেকে রক্ষা করতে পারত না। কাজে আল্লাহ পাকের কোরআন সম্পর্কে আল্লাহ পাকের এই যে নিশ্চয়তা, এটি অবশ্য হাদিস সম্পর্কে দেওয়া হয় নাই। এজন্য হাদিসের মধ্যে অনেক মওযু হাদিস, অনেক জয়ীফ দুর্বল হাদিস পাওয়া যায়, যেগুলির উপর আমল করা জরুরি নয়। কিন্তু কোরআন যেহেতু স্বয়ং আল্লাহর বাণী, এটি মানব জাতির জন্য একটি গাইডলাইন, পথ নির্দেশক বই, যেখানে সব কিছুই সাধারণভাবে ইন জেনারেল বর্ণনা করা হয়েছে। এবং হাদিস হলো এই কোরআনের বিস্তারিত ব্যাখ্যা ও বিশ্লেষণ, যার উপর আমল করা ওয়াজিব, জরুরি। আমরা যদি বলি যে আমরা কোরআন মানি, হাদিস মানি না, তাহলে এটি কোনোভাবেই সম্ভব নয় যে এ ধরনের ঈমান, এ ধরনের আমল দ্বারা দুনিয়াতে কোনো শৃঙ্খলা সৃষ্টি হবে, শান্তি শৃঙ্খলা সৃষ্টি হবে এবং আখিরাতে মানুষ মুক্তির ব্যবস্থা হবে। পবিত্র কোরআন এবং হাদিসকে আল্লাহ পাক মানুষের পার্থিব কল্যাণ এবং পারলৌকিক মুক্তির জন্য প্রেরণ করেছে। কিন্তু আল্লাহ পাকের এই সুনিশ্চিত বাণীকে আমরা আজকে বেশিরভাগ মানুষই অবজ্ঞা করছি, পরিত্যাগ করছি। এই কোরআন এবং সুন্নাহকে আমরা আমলে আনছি না। এই কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহর ইচ্ছা বা শরিয়া বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। সে আল্লাহর ইচ্ছার কাছে আমরা যতক্ষণ না সারেন্ডার করব, ততক্ষণ আমরা
মুসলমান হতে পারি না। আল্লাহর ইবাদত এবং বন্দেগী করার জন্যই তিনি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। আমরা যদি নিজেদের তৈরি কানুন আইন কানুনকে মেনে চলি, কোরআনকে পাশ কাটিয়ে চলি, তাহলে আল্লাহ পাকের নির্দেশনা অবশ্যই আমরা অমান্য করছি। পৃথিবীতে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা কখনো দূর হবে না এবং পরকালেও আমাদের মুক্তির কোনো আশা নাই। কাজে আল্লাহর এই বাণী যে কুরআন কখনো এটি নবীর রচিত গ্রন্থ নয়, এর উপর আমল করা, এটিকে গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা আমাদের সকলের জন্য জরুরি। আমাদের শরিয়া, সংবিধান এবং আমাদের আইন সভা কুরআন এবং সুন্নাহ মোতাবেক ফয়সালা প্রদান করবে। এটি যদি হয় তাহলে আমরা পৃথিবীতে শান্তি এবং ডিসিপ্লিনের আশা করতে পারি এবং পরকালে নাজাতের আশা করতে পারি। আজকাল বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা করে যে সকল নক্ষত্র আবিষ্কার করেছেন মহাকাশে পৃথিবীর চারদিকে, এগুলি একটি বিশাল অগ্নিকুণ্ড। এই অগ্নিকুণ্ড সমূহ পবিত্র কুরআন এবং হাদিসে বর্ণিত দুজক বলে প্রমাণিত হয়েছে। অতীতকালে মানুষ ধারণা করত যে পৃথিবীর যে আকাশ, বায়ুমণ্ডল, এর বাইরে কোনো কিছুরই অস্তিত্ব নেই। পবিত্র কুরআন এবং হাদিস যখন মানুষের কাছে প্রচারিত হয়, অন্যান্য ধর্মগ্রন্থগুলো যখন মানুষের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেন, তখন মানুষের এই ধারণায় ছিল যে বায়ুমণ্ডলের বাইরে অন্য কোনো বস্তু থাকতে পারে, এটি অবিশ্বাস্য। কিন্তু সেই ধর্মগ্রন্থ সমূহে বেহেশত, দোজখ বা স্বর্গ এবং নরকের স্পষ্ট বিবরণ রয়েছে। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশের যে স্থানে, পৃথিবীর চারিদিকে মহাকাশের যে স্থানে দোজখের অবস্থান বর্ণিত হয়েছে, সেখানে দোজখের অগ্নিকুণ্ড সমূহ আবিষ্কৃত হয়েছে। এই দোজখের অগ্নিকুণ্ড সমূহ কাল কিয়ামতের দিন ফুলসিরাত দিয়ে পার হয়ে বেহেশতে বা স্বর্গে যেতে হবে বলে পবিত্র কুরআন এবং হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। কাজে মহাকাশে আবিষ্কার, দুজকের অগ্নিকুণ্ড আবিষ্কার একথাটির নিশ্চয়তা দেয় যে মহাকাশে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত স্বর্গের অস্তিত্ব নিঃসন্দেহভাবে স্বীকার করতে হয়। কাজে মহাকাশে স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কার, এ বিষয়টি আজকে আমাদের কাছে স্পষ্ট করে দেয় যে মানব জাতি নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ লাভ করার জন্য সকল প্রকার অস্বাভাবিক অন্যায় এবং পাপ কাজ থেকে বিরত হবে। কুরআন এবং সুন্নাহ, আল্লাহর শরিয়া, আল্লাহর সংবিধান মেনে একটি ধর্মীয় জীবন যাপন করবে এবং মহাকাশের চিরস্থায়ী স্বর্গে যাওয়ার জন্য, মৃত্যুর পর স্বর্গে যাওয়ার জন্য একটি স্বাভাবিক, সুন্দর এবং সুশৃঙ্খল ধর্মীয় জীবন যাপন করবে। ফলে পৃথিবী মানব জাতির জন্য একটি নিরাপদ ও সুন্দর আবাস এবং একটি স্বর্গরাজ্যে পরিণত হবে। কাজে আমরা যত তাড়াতাড়ি সম্ভব মানুষের মন গড়া
সংবিধান, মানুষের মন গড়া অধিকার, মানুষের মন গড়া নিয়ম কানুন পরিত্যাগ করে যত শীঘ্রই আমরা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করতে শুরু করব, তত তাড়াতাড়ি আমাদের কাছে সেই শান্তির যুগ, আমাদের সেই নাজাতের যুগ আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।